রোববার বিকেলে রংপুর নগরীর শিক্ষাঙ্গন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত নাইস নিউট্রিশন পুষ্টিকর খাদ্য বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি এইচ.এম. শফিকুজ্জামান। এ সময় শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার গ্রহণে উৎসাহ দেন তিনি। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে ক্যাব সভাপতি বলেন, শিশু খাদ্যে ভেজাল দেয়া আর শিশু হত্যা একই অপরাধ। শিশু খাদ্যসহ সব ধরনের খাদ্যে ভেজাল রোধে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। শিশু খাদ্যে ভেজাল দেওয়া আর শিশু হত্যা একই অপরাধ বলে আমি মনে করি। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসক বা ইউনো সাহেবরা যারা আছেন, সেখানে এই ইনফরমেশনগুলো আপনাদের মাধ্যমে যখন আমরা দিতে পারবো, তখন সেখানে আসলে যেগুলো আইনের আওতায় আনা দরকার। ক্যাব সভাপতি বলেন, অসাধু ব্যবসায়ীদের কারণে খাদ্যে ভেজাল দেওয়ার জাতি হিসেবে আমরা এখন চ্যাম্পিয়ন। তাই ভোক্তাদের গণসচেতনতা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেন তিনি। যতক্ষণে ব্যবসায়ীদের আমরা সচেতন না করতে পারবো, ততক্ষণে আসলে এটা খুব বেশি রেজাল্ট আসবে না। তা আমরা চেষ্টা করছি আমাদের ব্যবসায়ীদের এনগেজ করতে। আর অ্যাজ এ ভোক্তা হিসেবে আমাদের সবার দায়িত্ব অন্ততপক্ষে অথেন্টিক প্রোডাক্টটা কেনা। কোনো জিনিস যদি সস্তা হয় সেটাই না কিনে আমাদের যেগুলো অথেন্টিক প্রোডাক্ট সেটা চেনারও উপায় আছে, যেটা বিএসটির আপনার আছে, লোগো আছে, বা বিএসটিআই যেগুলো মানে আপনার এনলিস্টেড, সেই পণ্যগুলোই কেনা। সস্তায় দেখে আমি কিনবো তা না। পরে ইএসডিও কর্তৃক বাস্তবায়িত শিক্ষার্থীদের তৈরি পুষ্টি বাগান পরিদর্শন করেন শফিকুজ্জামান। বলেন, ইএসডিওর সহযোগিতায় শিক্ষার্থীরা কৃষি বান্ধব কার্যক্রমের সাথে নিজেদের সম্পৃক্ত করতে পারছে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে এমন উদ্যোগ সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। ইএসডিও আসলে শিশু শ্রম নিয়ে কাজ করে। তাদের ঠাকুরগাঁর ওখানে প্রোগ্রামে আমি গিয়েছিলাম, আমি শ্রম সচিব হিসেবে। এখানে দেখলাম যে তাদের বাচ্চাদেরকে, বিশেষ করে স্কুলগুলোতে তারা ক্লাব করেছে, সেখানে তারা নিউট্রিশন নিয়ে বাচ্চাদের লার্নিং প্রসেসের মধ্যে দিচ্ছে। এবং এখানে পিছনে দেখেন একটি সবজি কিচেন গার্ডেন আছে, এবং সেখানে কিভাবে আপনার কম্পোস্ট সার দিয়ে, অর্থাৎ জৈব সার দিয়ে কীভাবে সবজি উৎপাদন করা যায়, অর্গানিক সবজি উৎপাদন করা যায়, সেটা তারা শিখছে। এবং আমি মনে করি এই ক্লাবের মাধ্যমে ওরা যেটা শিখছে ও তার পরিবারকে বলবে এবং ওর বন্ধুবান্ধবকেও বলবে। এরকম যদি এখানে আমি শুনলাম যে 20টা স্কুলকে তারা নিয়েছে, দিনাজপুরে বোধহয় 20টা স্কুলকে নিয়েছে, এটা যদি আমরা আরও বিস্তৃত করতে পারি। এবং আমি ওনাদেরকে পরামর্শ দিলাম, সরকারের কৃষি মন্ত্রণালয়ের এক্সটেনশন ডিপার্টমেন্টের এরকম প্রোগ্রাম আছে, সেটা যদি লিঙ্ক করা যায়, কারণ এটার পিছনে তো একটু খরচও আছে, আপনার মানে আপনার বীজ কিনতে হয় বা এরকম। সেই জায়গাটা আমি মনে করি যে আমাদের সরকারের যে প্রোগ্রামগুলো আছে তার সাথে যদি আমরা ট্যাগ করিয়ে দিতে পারি এবং এই লার্নিং প্রসেসে বাচ্চাদের মাধ্যমে যদি এটা ছড়িয়ে দিতে পারি, তাহলে এটা একটা খুব ভালো ইফেক্টিভ একটা প্রোগ্রাম হবে বলে আমি বিশ্বাস করি। এই সময় ইএসডিও, স্যাপ সহ ক্যাবের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।